ফলে অনেক অনেক ফলোয়ার, লাইক, এঙ্গেজমেন্ট আরো বাড়তি চলে আসবে। তো এই ছিল মূলত আমাদের ক্লাস। এখানে আর তেমন কিছু নাই, এগুলো আমাদের প্রযোজ্য না। ফলো বাটন টাটন এগুলো হচ্ছে মূলত ওয়েবসাইটের জন্য, এগুলো লাগবে না। আমরা মূলত ক্লাসটা এখন পর্যন্ত যা করলাম এর মাধ্যমে আমরা শেষ করে দিতে পারি, কারণ পুরো লিঙ্কডইনের ক্লাসটা আমরা একটা পর্বে নিয়ে আসতে চেষ্টা করেছি এবং আমরা পেরেছি কমপ্লিট করতে, যদিও এটা মূলত আলোচনার পর্ব ছিল, যার জন্য খুব দ্রুত আমরা শেষ করে ফেলতে পেরেছিলাম পুরো ক্লাসটা। যদি আমি প্র্যাকটিক্যালি করে দেখাতে যেতাম পেজ গ্রুপ, তাহলে কিন্তু আমাদের একটা ক্লাসে পসিবল হতো না। যাই হোক, আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ আমরা কিন্তু ফার্স্ট ব্যাচের ভিডিওটা যদি আপনাদেরকে দিই, আপনারা মিলিয়ে নিতে পারবেন অনেক কিছু এবং আরো সহজে বুঝতে পারবেন। আর পাশাপাশি আপনারা নিজেরা তো অবশ্যই ট্রাই করবেন গ্রুপ পেজ করার, যাদের অ্যাকাউন্ট মূলত পুরনো পেজের ক্ষেত্রে। তো আশা করি আপনারা সবগুলো কাজ খুব দ্রুত ইমপ্লিমেন্ট করবেন, কারণ নেক্সট ক্লাসটা আমাদের মোটামুটি আমরা এটা সমাধানগুলো করতে চেষ্টা করবো। আর সেখানে দুইটা বোনাস টপিক থাকবে, একটা হচ্ছে গুগল থেকে সেফলি পিক নেওয়ার ব্যাপারে, আর এটা হচ্ছে আমাদের ফ্লিকারে একটা অ্যাকাউন্ট করব, যেখানে আমরা কিছু পোর্টফোলিও রেখে সেটা ফাইবারেও ব্যবহার করতে পারবো। মানে ফাইবারে কাজ পেতে এটা আপনাদের জন্য খুব দারুণ হেল্পফুল হবে। পাশাপাশি লিঙ্কডইনের জন্য এগুলো কাজে আসবে, লিঙ্কডইনেও আপনারা দিতে পারবেন। আবার ফ্লিকারেও যদি আমরা অ্যাকাউন্টটা সঠিকভাবে সাজাই, সেই ক্ষেত্রে ফ্লিকারে আমরা কিন্তু কিছু বাড়তি ভিউয়ার আমরা পেয়ে যাবো যদি সঠিকভাবে প্রত্যেকটা কাজ করি। ফ্লিকারেও প্রচুর ভিজিটর কিন্তু ভিজিট করে মূলত পোর্টফোলিও দেখার জন্য বা ভালো ভালো সেলার খুঁজে পাওয়ার জন্য, ঠিক আছে। ফ্লিকারে প্রচুর প্রচুর সেলার আছে, যদিও গ্রাফিক্স নিয়ে কাজ করে যারা, তারা বেশি ইউজ করে ফ্লিকারটা। আদার্স আমাদের মতো অনেক ডিজিটাল মার্কেটার এটা করে না, হয়তো সময়ের অভাবে আসলে করে না। তবে আমরা শিখিয়ে দিব, আপনারা যদি করেন এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। কারণ আপনারা ফাইবারে যদি একটা কাজ, রিলিভেন্ট কাজের রিপ্লাই দেওয়ার সময় সেই পোর্টফোলিওগুলো লিঙ্ক আকারে দিতে পারেন, এবং এই লিঙ্কটা মোটামুটি 100% সেফ, আমি নিজেও দিছি। তবে এটা কিন্তু কোথাও লেখা নাই যে বাই রিকোয়েস্ট রিপ্লাই দেওয়ার সময় লিঙ্ক দেওয়া উচিত বা যায়। এটার কত সত্যতা বা কোনো তথ্য আমি কোনো প্ল্যাটফর্মে খুঁজে পাইনি, আপনারা একটু খুঁজে দেখবেন। তবে আমি দিছি, আমার ক্ষেত্রে প্রবলেম হয়নি। তবে আমার অ্যাকাউন্টটা অনেক নতুন, সেই জন্য অনেক পুরনো, যার জন্য হয়তো প্রবলেম নাও হতে পারে, এটা স্বাভাবিক। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে একটু মেনে বুঝে কাজগুলো করবেন। একবার দিলেও দিয়ে দেখতে পারেন যে আসলে কোনো নোটিফিকেশন আপনাকে দেয় কিনা। একবার দেওয়ার পর কমপক্ষে 1 সপ্তাহ ওয়েট করবেন, আর কোনো লিঙ্ক দিবেন না। যদি কোনো নোটিফিকেশন না আসে, আরও একবার দিয়ে আবারও দেখবেন কয়েকটা দিন। এভাবে কয়েকবার দিয়ে কয়েকদিন দেখে দেখে যদি দেখেন যে কোনো নোটিফিকেশন আপনাকে দিচ্ছে না, তাহলে কোনো ভায়োলেশন নোটিফিকেশন হয়তো আপনাকে দিবে না, একটা হয়তো ওয়ার্নিং দিতে পারে, সেটা কোনো বিপজ্জনক না। যদি ওয়ার্নিং দিয়ে দেয় তাহলে আপনি আর কখনো লিঙ্ক দিবেন না। যদি না দেয়, আমার ক্ষেত্রে কখনো হয়নি, আমি অবশ্যই এটা যেটা করছি সেটা অনেক পুরনো অ্যাকাউন্ট, হয়তো সে কারণেও হতে পারে। তো আপনারা একটু জাস্টিফাই করে নেবেন ব্যাপারগুলো, কারণ রিস্ক আসলে আমরা কেউ নিতে চাই না, কারণ এগুলো আমাদের সারা জীবনের অ্যাসেট। ওকে, অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ক্লাসটিতে অ্যাটেন্ড করার জন্য। আমরা ক্লাসের রেকর্ডিংটা এখানে অফ করে দিচ্ছি।